এ মদন, কত হয়েছে রে আমাদের? আরে ওই তো দুটো চা 10 টাকা, আর 5 টাকা দেবে দুটো সিগারেট। তোমাদের মোট হয়েছে 20 টাকা। পল্টুদা 20 টাকা হয়েছে, আজকে এই টাকাটা কিন্তু আমি দেবো। কেন তুই দিবি কেন? খেয়েছি দুজন মিলে, আজকে আমি দেবো। আরে না পল্টুদা, রোজ তো তুমিই দাও, আজকে আমি দেবো। কি হলো ব্যাপারটা? এটা তো ঠিক বুঝলাম না। কোনোদিন টাকাই দেয় না, আর আজকে কে আগে টাকা দেবে সেই নিয়ে ঝগড়া করছে। দেখো পল্টুদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি যখন বলেছি আমি আজকে দেবো, তখন আমি দেবো। আরে পল্টু, তোমাদের নিজেদের ভিতরে ঝগড়া না করে যে কোনো একজন টাকা দিলেই তো পারো। আমার তো টাকা পাওয়া নেই কথা, তারপরে তোমরা নিজেদের ভিতরে বোঝাবুঝি করে নিও। হ্যাঁ রে মদন, তুই চাপ নিস না, টাকাটা আমি দেবো। পল্টুদা দেখো, আমি কিন্তু শেষবার বলছি, হয় আজকে আমি টাকা দেবো, নাহলে কিন্তু তোমার আমার বন্ধুত্ব এখানে শেষ। আচ্ছা তাহলে বাদ দে, সামান্য কিছু টাকার জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট করে লাভ নেই। চল, ফালতু কিছু টাকা দিয়ে আমাদের নিজেদের ভিতরে ঝগড়া করে লাভ নেই, আমরা বাড়ি যাই। দেখো পল্টুদা, ঠিকই বলেছো, চলো। এটা কি হলো? বোকাচোদা গুলো নিজেরা ঝগড়া করে বললো, আর গাল মারা গেল আমার। গিন্নি, কই গো গিন্নি, কই গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ বলো, ওইভাবে চিল্লাচ্ছ কেন? দাদু, আমার আইসক্রিম এনেছো? আরে দাদু ভাই, তোমাকে আমি একটা নয় এবার 10টা আইসক্রিম কিনে দেবো। হ্যাঁ গো, এইসব কি বলছো? 10টা আইসক্রিম কিনে দেবে মানে? তুমি কি লটারি মটারি পেয়েছো নাকি? আরে গিন্নি, লটারি তো পেয়েছি গো। আমাদের ছেলে ফুটো শহর থেকে টাকা পাঠিয়েছি গো। কি বলছো গো? সত্যি আমার ছেলে ফুটো টাকা পাঠিয়েছে? হ্যাঁ গো গিন্নি, তা নয় তোর কি বলছি গো, আমি এক্ষুনি ব্যাংকে গিয়ে দেখে আসলাম, আমাদের ফুটো 60,000 টাকা পাঠিয়েছে। দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না আমাদের ফুটো অকর্মা না? রাগের মাথায় তুমি ওকে কত কিছুই না বলেছো, এখন দেখেছো তো? খুব বড় ভুল করে ফেলেছি গো গিন্নি। সেই দিনকে যদি আমি ওকে ওইভাবে না বলতাম, তাহলে আজকেও আমাদের ছেলে আমাদের কাছেই থাকতো। লেওরা, এইভাবে কি হয় নাকি? বাড়া যত দিন যাচ্ছে সবাই মনে হচ্ছে তত হাঙ্গরচুদা হয়ে যাচ্ছে। ভোটার বল এইভাবে আমি আর একা একা কতদিন দেখবো? আমার কি দায় পড়েছে নাকি? হ্যাঁ, ঘরে একটা আজ তো আড্ডা আমরা জলজান্ত ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমাকে খেটে মরতে হচ্ছে। আরে কি হলো নাকি? সে 1 ঘন্টা আগে চা চেয়েছি, সেটা কি পাবো না নাকি? হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। বাবা 100 টাকা দাও তো, খুব দরকার। কি হয়েছে? 100 টাকা? হ্যাঁ, ওই পোল্ট্রি ল্যাংচারা না সবাই পিকনিক করছে, জানো বাবা আমি করবো। চোরের বাচ্চাগুলো, তোরা আমাকে কি পেয়েছিস কি বলতো? বাড়া, আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি? হ্যাঁ, সারা আড্ডা আমরা ছেলে আর কতদিন বাপের টাকা ঘরে বসে বসে গিলবি? চোরের বাচ্চা, এত কিস্তি মারি তাও তো লজ্জা নাই, সেই আমার গান ভেঙে খাবি। তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে না এতদিনে লজ্জায় লাইনে মাথা দিয়ে মরতো। সারা সেকো মানে ঘরে বসে বসে 3 বেলা খাওয়ার সাথে সাথে লজ্জা ঘিরে মাথা খেয়ে বসে আছে। ভগবান জানে কি পাপ করেছিলাম আর কি পাপ করে তোর মতন একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম। কিরে, এখনো কপালের উপর দাঁড়িয়ে আছিস কেন? বেরো এখান থেকে। যত সব বালছালগুলো এসেও জোটে আমার কপালে। তুমি কি ভাবছো এত? কিছু না গগিন্নি, ভাবছি আমাদের হয়তো এবার ভালো সময় চলে এসেছে। তুমি দেখো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আর 5 জনের মতন আমরাও মাথা উঁচু করে বাঁচবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। যাও গিন্নি, তুমি গিয়ে উনুনটা ধরাও, আমি এক্ষুনি বাজার থেকে সবার জন্য কিছু নতুন জামা প্যান্ট আর একটু মাংস কিনে নিয়ে আসছি। দাদু, আজকে মাংস রান্না হবে? হ্যাঁ গো দাদু ভাই, আজকের পর থেকে আমরা রোজ মাছ মাংস খাবো। বুঝলে পল্টুদা, আজকে না ফুটোর কথা খুব মনে পড়ছিল। ফুটো থাকলে কত আনন্দ হতো, কত মজা করতাম আমরা সবাই মিলে। এখন আর ফুটোও নেই, আর সব কেমন যেন ঝিমিয়ে গেছে। ও যে সেই 1 বছর আগে রাগ করে কোথায় চলে গেল, আমাদেরকে তো একবার বলেও গেল না। কোথায় আছে, কেমন আছে তাও তো জানি না। শোন, যেখানেই থাকুক না কেন, মালটা কিন্তু খুব মস্তিতেই আছে, নয়তো এতদিনে না ঠিক বাড়ি চলে আসতো। খারাপ তো আছে ওর বউ ছেলে আর মা বাবা। ওর বাবাটার জন্য তো আমার খুবই খারাপ লাগে। এই বয়সে ওর বাবা সংসার চালানোর জন্য কি কষ্টই না করছে। আচ্ছা পল্টু, আমরা তোর বন্ধু হয়ে ওর মা বাবার পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে তোর ফ্যামিলিতেও বেশি কষ্ট থাকবে না, আর ওর বাবাকেও এই বয়সে আর কাজ করতে হবে না। হ্যাঁ, কথাটা তুই একদম খারাপ বলিসনি। আর তাছাড়াও হঠাৎ করে ফুটো চলে যাওয়ার পর ওর মা বাবাও মনে হয় খুব শোকে আছে। এখন এই সময় আমরা যদি ওর মা বাবার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? পল্টুদা চলো, আমরা ফুটোদের বাড়িতে গিয়ে ওর মা বাবার খোঁজ নিয়ে আসি, ওদের কি সুবিধা অসুবিধা সব জেনে আসি, পরে নয় এক টাইমে গিয়ে দিয়ে আসবো। ঠিকই বলেছিস, চ সবাই মিলে গিয়ে দেখে আসি। কাকু, ও কাকু। পল্টুদা, জোরে ডাকো জোরে। কাকু। এই কে রে? ওই তো পল্টু আসছে। এ কি রে, পল্টু ফটকে ল্যাংচা, তোরা এতদিন পর? আমি তো ভাবলাম আমার ফুটো চলে যাওয়ার পর তোরা হয়তো আমাদের ভুলেই গেছিস। এ কি রে পল্টু, আমরা তো ভাবলাম ফুটো চলে যাওয়ার পর ওরা খুব শোকে আছে, এখন তো দেখছি পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেছে রে। কি রে, তোরা কি খালি বাইরেই দাঁড়িয়ে থাকবি, ভিতরে আসবি না নাকি?
আয় আয় ভিতরে আয়, মাংস রান্না হয়েছে, খেয়ে যা। পল্টুদা, এইসব আমি কি দেখছি গো? এই তো নিজের চোখে বিশেষ হচ্ছে না। লেওরা যারা কোনোদিন শাক পাতা ছাড়া ভাত পেত না, তারা দেখছি আজকে মাংস রান্না করে ডাকছে। বাড়া চুপ কর, আগে ব্যাপারটা আমাকে বুঝতে দে। আরে চোদনাগুলো, তোরা কি ভিতরে আসতে লজ্জা পাচ্ছিস নাকি? আয় আয়। গিন্নি, কই গো গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কারা এসেছে। ওমা, আমি এটা কি দেখছি গো? এতদিন পর তোরা এসেছিস। আর বলো না গো গিন্নি, ওরা তো ভেতরে আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আমার ফুটো চলে যাওয়ার পর সেই থেকে তো আর ওরাও আমাদের বাড়িতে আর আসেনি। তা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, ওদেরকে কি আর এইভাবে বাড়ি পাঠানো যায় নাকি? হ্যাঁ গো, তুমি ঠিকই করেছো। আজকের এই খুশির দিনে ওরা না থাকলে কি করে হবে? খুশির দিন মানে? কেন, কিছু হয়েছে নাকি আজকে? আরে হ্যাঁ রে, কিছু হয়েছে মানে আবার কি বলছিস? আজকেই তো আমাদের মেন খুশির দিন। কেন কাকু, কারোর কি ফুঙ্গা টুঙ্গা মারা গেছে নাকি? আরে আমাদের ফুটো, সে তো বিদেশে গিয়ে বিশাল বড় চাকরি করছে রে। কি চাকরি? হ্যাঁ, তা নয় তো আর কি বলছি। আজকে এতদিন পর আমার ছেলে ফুটো ইনকাম করে 60,000 টাকা পাঠিয়েছে। 60,000 টাকা? আহ, তুমিও না পারো সত্যি। দেখছো যে ছেলেগুলো এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, একটু খাওয়া দাওয়া করুক তারপরে গল্প করো। ইয়ে মানে নানা কাকিমা, আমরা আজকে আর কিছু খাবো না, আমাদের লেওরা পেট ভরে গেছে। বাড়া, একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ফুটো বিদেশে গিয়ে চাকরি করছে। হ্যাঁ রে পল্টু, আমিও তো ওটাই ভাবছি। যে চুদির ভাই ক্লাস 2 ফেল করেছে, সে চোদনা চাকরি পেলো কি করে? না রে, ফুটোর কথা বলা যায় না, ওর ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে বুঝলি। কিন্তু তাই বলে 60,000 টাকা বাড়িতে পাঠিয়েছে? অতগুলো টাকা তো ভোদার বেলা আমি কোনোদিন চোখেও দেখিনি। পল্টুদা, আমার মনে হয় ফুটো কোনো বড়সড় চাকরি পেয়েছে, বুঝলা? হ্যাঁ, তা তো পেয়েছেই। আমি ভাবছি বুঝলি, কাল সকালবেলায় শহরে গিয়ে ফুটোর সাথে একবার দেখা করে আসবো। কি বলতিস কি রে পল্টু, তুই ফুটোর সাথে দেখা করতে শহরে যাবি? ও এখন এত বড় একটা চাকরি করছে, ওর এত টাকা হয়েছে, যদি আমাদের ওর ঘরের গেট থেকেই তাড়িয়ে দেয়? আরে না রে, ফুটো আর যেমনই হোক ওই রকম না। তোরা সবাই রেডি হয়ে যাবি, কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? না রে পল্টু, তোরা যা, আমার যাওয়া হবে না বুঝলি। বাবার শরীরটা কয়দিন ধরে ভালো না, আমাকে বাড়িতেই থাকতে হবে। পল্টুদা, তুমি চাপ নিও না, আমি যাবো। আমি তো ঠিক করেই নিয়েছি, বিদেশে গিয়ে ফুটোর সাথে থেকে চাকরি করব। আচ্ছা ঠিক আছে, মনে করে কালকে ভোরবেলা রেডি হয়ে যাবি, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। পল্টুদা, চলে তো আসলাম, কিন্তু এবার কোথায় যাব? কোথায় আবার যাবো? দাঁড়া, সামনে গিয়ে শুনি ফুটোকে কেউ চেনে কিনা। চ, সামনে আগিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা পল্টুদা, চলো। এই যে দাদা, ইয়া ব্রো, কোনো সমস্যা হয়েছে নাকি? এমা না না, কোনো সমস্যা হয়নি। তবে আমাকে দাঁড় করালে কেন? হোয়াট ইজ ইয়ার প্রবলেম ব্রো? ইয়ে মানে আসলে আমরা ফুটোকে খুঁজে বেড়াচ্ছি, আপনি কি ফুটোকে দেখেছেন? ফুটো, ইয়া ব্রো ইয়া, আই লাভ ফুটো, আমি তো ছোটবেলার থেকে ফুটোকে দেখছি। পল্টুদা, এই ছোটবেলার থেকে ফুটোকে দেখছে মানে এ কি ফুটোর বন্ধু নাকি? এই চুপ করে কেন ব্রো, বলো তোমাদের কি ধরনের ফুটো লাগবে? এই ছোট ফুটো, বড় ফুটো, কালো ফুটো, সাদা ফুটো, সব ধরনেরই ফুটো অ্যাভেলেবেল আছে আমার কাছে। এই ছোট ফুটো, বড় ফুটো, কালো ফুটো, সাদা ফুটো মানে এই কি বাড়া ল্যাংচা? এলে ওরা কোন ফুটোর কথা বলছে রে? ওটা তো আমি বুঝতে পারছি না পল্টুদা। এই কি ব্রো, কিছু বলছো না যে? এই মানে পল্টুদা, ওই যে ওইদিকে দেখো। দাদা ভাই, দিদি ভাই, চলে এসেছি আমি, তোমাদের সকলের প্রিয় ফুটো। ভগবানের আশীর্বাদে আমি ছোট থেকে কানেও শুনি না আর চোখেও দেখি না, আর কথা তো আমরা বলতেই পারি না। তাই দূরে দাঁড়িয়ে কি দেখছো? কাছে এসো, কাছে এসে গরিব দুঃখীকে 2 টাকা ভিক্ষা দিয়ে যাও। ও, তার মানে শুনে বাচ্চাটা শহরে এসে এই চাকরি করছে? পল্টুদা, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি তো ভাবলাম ফুটো শহরে গিয়ে কত বড়ই না কাজ করছে, ও যে এই বালের কাজ করে, এ তো আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। কেন, তুই না বলেছিলিস যে শহরে এসে ফুটোর সাথে থেকে চাকরি করবি? যা যা, ওর পাশে গিয়ে কালেকশন কর কি, যা। এই মেরেছে পল্টুদা, আমি এই বালের কাজ করবো না। লেওরা গ্রামে এই চুদির ভাইটার বাপ সবাইকে ভাব বাড়ি বলে বেড়াচ্ছে শহরের ছেলে চাকরি করে, আরও এইখানে এসে এই গাড়ি পেঁয়াজি করছে। দাঁড়া ফুটো, এই শান্তির ছেলে ফুটো। এই কে রে ভাই? কি রে, দাঁড়িয়ে আছিস কেন? এই সুরে বাচ্চা সেটা ভাঙ, সেটা ভেঙে পার্সেল করে গ্রামে নিয়ে চ। ঠিকই বলেছে পল্টুদা, এই চুদির ভাইটা আমাদের বালছের গ্রামের নাম পুরো বদনাম করে দিয়েছে। মারো চুদির ভাইকে। এই কে রে, লেওরা সামনে আয়।